শীত শুরুর আগেই তীব্র গ্যাস সংকটের কারণে অনেক বাসাবাড়িতে জ্বলছে না চুলা। সরবরাহ কম থাকায় ব্যাহত হচ্ছে গ্যাস নির্ভর শিল্প কারখানাগুলোর উৎপাদনও। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে গাজীপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, গাজীপুরে তো বেশ কিছু শিল্প কারখানা রয়েছে। এর মধ্যে জ্বালানি সংকটে এখন পর্যন্ত কতগুলো কারখানা সেখানে বন্ধ হয়েছে, এ ধরনের কোনো তথ্য আপনার কাছে আছে কিনা? সেই সাথে জানাবেন যে বিকল্প জ্বালানির দিকেও ঝুঁকছেন ব্যবসায়ীরা, সেক্ষেত্রে বিকল্প হিসেবে কি ব্যবহার করা হচ্ছে? দেখুন, কারখানা বন্ধের কথা যদি বলি, যে এর মধ্যে গাজীপুরে শতাধিক কারখানা বন্ধ হয়ে গেছে তার বিভিন্ন কারণে। এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে জ্বালানি সংকট, অর্থাৎ গ্যাসের যে সরবরাহ সেটি কম থাকায় বা অনেক জায়গায় না থাকার কারণে এই শিল্প কারখানাগুলো বন্ধ হয়ে গেছে বলে মালিকরা জানিয়েছেন। আমরা কয়েকজন শিল্প মালিকের সাথে কথা বলেছিলাম। তারা যেটি বলছেন যে বর্তমানে গ্যাসের যে চাপ রয়েছে সেটি যেখানে 15 PSI থাকার কথা সেখানে তারা পাচ্ছেন কোনো সময় 4 PSI, কখনো 5 PSI, অর্থাৎ অর্ধেকেরও কম। এই অবস্থায় তাদের যে মেশিনপত্র রয়েছে, বিশেষ করে বয়লার যে মেশিনগুলো রয়েছে সেগুলো চালাতে তারা সক্ষম হচ্ছেন না। বিকল্প ডিজেল চালিত জেনারেটর ব্যবহার করে এগুলো সচল রাখা হচ্ছে, ফলে তাদের যে উৎপাদন খরচ সেটি বেড়ে যাচ্ছে। পাশাপাশি উৎপাদনের খরচের বাড়ার সাথে সাথে কিন্তু এখানে যে শ্রমিকদের বেতন ভাতা এগুলোতে তাদের হিমশিম খেতে হচ্ছে বলে মালিকরা বলছেন। এছাড়া সময় মতো যে শিপমেন্ট দেওয়ার বিষয়টি থাকে, অর্ডার সময় মতো দেওয়ার বিষয়টি থাকে, সেটিও তাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে ব্যবসায়ীরা অভিযোগ করছেন। তারা বলছেন যে এমনিতে বৈশ্বিক নানা সংকটের কারণে গাজীপুরের যে পোশাক কারখানাগুলো রয়েছে সেগুলো অনেকগুলি বন্ধ হয়ে গেছে এবং ছোট যে মাঝারি মানের যে কারখানা রয়েছে সেগুলো নানা হুমকির মধ্যে রয়েছে। এই অবস্থায় গ্যাসের যে সংকট দেখা দিয়েছে, এটি যদি দ্রুত সমাধান করা না হয় তাহলে এই শিল্প খাত থেকে ভালো কিছু আশা করা যাবে না এবং এর যে নেতিবাচক প্রভাব সেটি বাংলাদেশের অর্থনীতিতে বিরাট ধাক্কা পড়বে বলে তারা মনে করছেন এবং এই কারণে সরকারকে তারা অনুরোধ করেছেন যাতে এই যে জ্বালানি সংকট সেটি যেন দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হয়। একই অবস্থায় আমরা আবাসিক গ্রাহকদের ক্ষেত্রে দেখেছি, বিশেষ করে শিল্প এলাকাগুলোতে যেখানে আবাসিক এলাকা রয়েছে সেখানে কিন্তু সকালের দিকে গ্যাসের চাপ অনেকটাই কম থাকে এবং সে কারণে গৃহিণীদের যে রান্নাবান্নার বিষয়টি সেটি অনেকটাই ভোগান্তির শিকার হন। এবং আবাসিক বাসাবাড়িতে তো সিলিন্ডার গ্যাস বা অন্যান্য চুলা ব্যবহার করেও, বিভিন্ন ধরনের চুলা ব্যবহার করেও রান্না করা সম্ভব, কিন্তু বলা হচ্ছে যে এই যে গ্যাসের চাপ সামাল দিতে বা এই সংকটের সময়ে বিকল্প জ্বালানি ব্যবহারের দিকে ঝুঁকছেন ব্যবসায়ীরা। কি ধরনের জ্বালানি তারা ব্যবহার করছেন বিকল্প হিসাবে? দেখুন, বিকল্প জ্বালানি ক্ষেত্রে তারা কিন্তু ডিজেল চালিত যে জেনারেটর সেটি তারা ব্যবহার করছেন, ফার্নেস অয়েল ব্যবহার করছেন এবং এই সকল জ্বালানি ব্যবহার করতে গিয়ে কিন্তু তাদের অতিরিক্ত খরচ দিতে হচ্ছে। কারণ হচ্ছে যে ঘন্টার পর ঘন্টা গ্যাসের চাপ কম থাকায় তাদের কিন্তু উৎপাদন ব্যবস্থা প্রায় অর্ধেকের মধ্যে নেমে এসেছে। সেই উৎপাদন ব্যবস্থা সচল রাখার স্বার্থেই কিন্তু তারা বিকল্প জ্বালানিতে ঝুঁকছেন এবং এই জ্বালানি খাতে ঝুঁকার কারণে কিন্তু তাদের যে বাড়তি ব্যয় সেটি বেড়ে যাচ্ছে এবং এই বাড়তি ব্যয় মেটাতে গিয়ে তাদেরকে কিন্তু কারখানা পরিচালনা নানা রকম সমস্যায় পড়তে হচ্ছে বলে তারা জানিয়েছেন। বিশেষ করে ব্যাংকিং খাতে তাদের নানা ধরনের সংকট তৈরি হয়েছে এবং এই ব্যাংকের খাতের সমস্যা সহ বেশ কিছু সমস্যায় ইতিমধ্যে কিন্তু গাজীপুরে শতাধিক কারখানা বন্ধ হয়ে গেছে এবং অনেকগুলো কারখানা কিন্তু বন্ধের হুমকির মধ্যে রয়েছে এবং এই কারণে এটি একটি আশঙ্কাজনক তথ্য। আপনাকে অনেক ধন্যবাদ।